Hey guys, welcome to my channel Shion's Lifestyle। তো আজকে হচ্ছে 20 তারিখ বৃহস্পতিবার, আমার ছুটির দিন। আর আমি আজকে যাবো কৃষ্ণনগর দেবজনের সাথে দেখা করতে। রিকদের যাওয়ার কথা ছিল কিন্তু ওরা নেক্সট উইকে যাবে, তাই জন্য আমি একাই চলে গেলাম। তাই আজকে সারাদিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সকাল সকাল রেডি ফেডি হয়ে ব্যাগ গুছিয়ে বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। তখন সকাল 7টা মতো বাজতে যায়। আর এই বাড়ি থেকে কালী মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 30 সেকেন্ড মতো, যেরকম আগের বাড়ির ডিস্টেন্স। আর সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে একবার কালীমাকে দর্শন করে নিয়েছি যাওয়ার আগে, কারণ মা সব বিপদই আমার পাশে থাকে। তাই তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সত্যি কথা বলতে ঠিক 19 তারিখ সকালবেলা পর্যন্ত আমার কোথাও ঘুরতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। কারণ ধরো তুমি কোথাও 500 টাকা পেমেন্টে কাজ করো, আর সেখানে তোমার কাজ হলো সে চেনা হোক বা অচেনা তার হাতে 50 টাকার বান্ডিল দিলে আর সে তোমায় দেবে 500 টাকার বম। সেরকমই একদিন অচেনা কারোর হাতে তুমি 16,000 টাকা দিলে ভরসা করে, কিন্তু সে যখন পেমেন্ট করবে তার অনলাইনেও কাজ করছে, আর কার্ড মেশিনে পেমেন্ট করলে তাকে 5% চার্জ দিতে লাগবে, আর সেটা দিতেও সে রাজি না। তখন তোমাকে সে একটা এটিএম কার্ড ধরালো আর বললো টাকাটা এটিএম দিয়ে তুলে আনতে। কিন্তু তুমি এটিএম এ গিয়ে দেখছো যে সে ভুল পিন দিয়েছে। তারপর তুমি তাকে ফোন করছো আর তার ফোন সুইচ অফ বলছে, আর সেখানে তুমি গিয়ে দেখছো যে সেই লোকটা আর নেই। আর এই অনুভূতিটা যে কি সেটা তোমরা একবার ভেবে দেখো। আর ঠিক আমার সাথে এই জিনিসটা হয়েছিল 18 তারিখ রাতের বেলা। আমি সেই লোকটাকে সারা রাত ধরে কল করে গেছি আননোন নাম্বার দিয়ে, কিন্তু সে কোনো কলই তোলেনি। আর আমি সারা রাত মায়ের কাছে কেঁদে গেছি, কারণ 16,000 টাকা নিজের পকেট দিয়ে দেওয়া অতটাও সহজ ব্যাপার নয়। ঠিক তারপরে তিনি সকালবেলা আমাকে লোকটা ফোন করলো আর স্ক্যানার পাঠাতে বললো। ঠিক তার 1 মিনিট পরে অ্যাকাউন্টে 16,000 টাকা ঢুকলো। এটা সত্যি আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে অবিশ্বাস্যকর ঘটনা। সেই লোকটাই কিন্তু আমি চিনি না, সে চাইলে টাকাটা নাই দিতে পারতো, কিন্তু ভগবান আমার সাথে ছিল, ওর জন্য আমি টাকাটা পেলাম। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে। আর আমি এই কৃষ্ণনগর নামলাম, তখন 11টা 10-15 মতো বাজতে যায়, আর ওখানে দেবজনেও চলে এসছে। আর আমার জন্য কিছু মিষ্টি নিয়ে এসছে, কারণ ও জানে মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তো এই যে বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু এই যে এই কাকুর স্যালাড কাটা দেখে আমি আবার ওকে ডাকলাম ভেতরে। তুমি রিভিউ দাও খেয়ে। চিনতেই পারছি না। কেমন? তো আমরা এখন খেয়ে নিচ্ছি। সত্যি তরকারিটা খুব সুন্দর। তুই মোটা মোটা লাগছিস না, তুই মোটা হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এসবিএফ মলে, ঠিক আছে? তো বলবেন বাড়ি চলে যাও। হ্যাঁ, না সরি, আমরা এখন যাচ্ছি এসবিএফ মলে, ঠিক আছে? ওর জন্য ব্যাগ ভর্তি গিফট রয়েছে, সেটা আমি ওখানে গিয়ে আনবক্সিং করে দেখাবো। আর আমি আমার জন্য নিয়েছি একটা এনার্জি ড্রিঙ্ক, কারণ আমি সারা রাত্রি ঘুমাইনি, আগেই বলে দিয়েছি। তো আর এর জন্য একটা থামস আপ আর জোয়ান। তো এটা নাকি ও মুছে দেবে। কি অবস্থা, ঠাকুরের জিনিস মুছে দিচ্ছে না, ভালো লাগবে না দেখতে। তো কি হয়েছে, ঠাকুরের জিনিসটা মুছে এরকম ভাবে? তোমরা কমেন্ট করো, এটা কি উচিত? ঠাকুরের জায়গায় গেছে, পুজো দিয়েছে, ঠিক আছে? এটা কি উচিত বলো? না, শুধু পাওয়া হবে না, জবাটা মাথায় ছো তাহলেই হবে। আর মিষ্টিটা খাওয়া, মিল্ক কেকটা খাওয়া। অ্যাকচুয়ালি মিল্ক কেক দিয়ে পুজো দিয়েছে। দেখি এই যে বকিস না, আর ওটা খেয়ে নে ভালো, দেখ ভালো ভালো খা, ভালো সুগার পেশেন্টদের জন্য। যেটা খেতে বসেছিস খা, বুঝতে পেরেছিস? আবার পেটের ওপর গিয়ে বসলে বমি না করে দিস। লিটারালি যেরকম জুসি, সেরকম ছানার একটা ফ্লেভার। এই দেখতে পাচ্ছ সব কাপলস অলরেডি ভেতরে ঢুকছে আস্তে আস্তে, শুধু আমরাই একটা কাপলস বাকি আছি, ঠিক আছে? তো চলো রাস্তাটা দেখে পারো, আগে গিয়ে টিকিটটা কাটি। এই যে আমাদের এখন টিকিট কাটাবে, টিকিটটা দেখো। আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে। আমাদের 12:30 হচ্ছে মুভির ডেট, মুভির ডেট সরি মুভির টাইম আর কি, সরি। তো তোমার গিফটগুলোকে আনবক্সিং করো, যাও যাও যাও, দেখো গাইজদের তোমার জন্য কী কী নিয়ে এসেছি, গাইজদের একটু দেখো। তোর গিফটগুলো খুবই অড গিফট হয়, ঠিক আছে? তোর জন্য একটা ছোট্ট গিফট দেখো। কবে অর্ডার দিলি? সারপ্রাইজ। এটা কবে অর্ডার দিলি আমাকে বলিস নি তো। এগুলো আমার প্রয়োজন, এগুলো হানি কি দিয়ে? চিয়া সিড দিয়ে খাওয়ার জন্য। গাইজ এই চিজ বয়েল নিয়ে যাও, কি ঝামেলা করেছে, ঠিক আছে? অন্যকে বলেছে আমি 1 প্যাকেট নিয়ে যাবো, ঠিক আছে? 3 প্যাকেট আনতে হয়েছে। আর খুললাম না, এগুলো পুরো চাপে রয়েছে। ঠিক আছে, অনুভূতি বলো কেমন লাগছে তোমার? তুমি আর কিছুক্ষণ পরেই চলে যাবো, অনুভূতি বলো। মানে অনেকক্ষণ পরেই যাবো আর কি। তো যখন যাবো তখন তো একটু কাঁদবে না হালকা করে, তো দেখা যাক। ও চ্যালেঞ্জ করছে ও কাঁদবে, দেখা যাক ও কাঁদে কি কাঁদবে না। ওকে, সরি আমার জন্য মিষ্টি নিয়ে এসছে, ঠিক আছে? রসমালাই আর কি যেন হ্যাঁ, আচ্ছা। তো এটা বাড়িতে গিয়ে খাবো, ঠিক আছে? এখন খাবো না, বাড়িতে গিয়ে খাবো।
তো কি বলছিলি বল একবার। বললাম যে অন্য বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদেরকে কত প্যাম্পার করে দেন। তাই না, সরি। আর তুই আমাকে এইসব বল। তো আমরা তো পুকি বয়ফ্রেন্ড না, ঠিক আছে? হতে হবে। আচ্ছা বল কি বলছিলি? বললাম যে আমরা 3 পিস মাটন নেব। আমি যেহেতু লেডিস আমার জন্য একটা অ্যাডভান্টেজ আছে, আমি 2 পিস তুই 1 পিস। না ওসব করিস না ভাই, 1 পিস নিয়ে আমার পোষাবে না। গার্লফ্রেন্ডের জন্য এটাকে স্যাক্রিফাইস করতে পারবি না? মাটন একটা 1 পিস মাটন স্যাক্রিফাইস করতে পারবি না? নো কম্প্রোমাইজ। চল 3 পিসই খেয়ে নে তুই। এই না তোকে গিফট করে দিলাম 3 পিস মাটন। এরকম করিস না ভাই। তো আমরা ভিতরে চলে এসেছি আর আমাদের ব্যাগ সব বাইরে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে? তোর ব্যাগটা সন্দেশ আছে, তোটা আমি আই থিঙ্ক মুভি দেখে একটু খেয়ে নেবো, ঠিক আছে? বলেছি খুলতে না, কিন্তু আমি মানবো, আমি খুলে নেবো, ঠিক আছে? আর এখানে সামনে অনেক পপকর্ন সব আছে, কিন্তু আমরা খাবো না, আমরা যাবো মদের স্টোরে খেতে। আমার বেকার টাকা খরচা করবো না, ওকে? তো এই যেটা হচ্ছে পপকর্নের কাউন্টার, এই যে আমাদের সামনে দুটো স্ক্রিন দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি হচ্ছে কোথায়, মুভি দেখতে, ওকে? আমি এখন সিটে বসে পড়েছি, পুরো হল পুরো ফাঁকা, ঠিক আছে? আমরা দুজনেই আছি। এই মুভিটা সত্যি খুব সুন্দর ছিল, ইমোশনাল একটা মুভি ছিল। আর এই মুভিটা দেখে একটা জিনিসটা খুব ভালো করে বোঝা যায় যে জোর কোনো অন্তত কিছু পাওয়া যায়, আর ভালোবাসার জিনিসটা তো নাই। একটা মানুষ যে ভালোবাসলে কি করতে পারে সেটাই বইতে দেখানো হয়, কিন্তু শুধু ধরনটা আলাদা ছিল। তোমরা যারা দেখোনি তারা একবার গিয়ে দেখে আসতে পারো, খুবই সুন্দর একটা মুভি। আমরা এই জাস্ট মুভি দেখে বেরোলাম, এটা হচ্ছে বাইরের ভিউ, কিন্তু এখন একটু দেবযানীর পেছনে লাগবো। হেই গাইস, তো 20 মিনিট হতে যায় আমি এখানে বসে রয়েছি, ঠিক আছে? তো আসলে কি হয়েছে বলি, তো আমি এই ব্যাগটা নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আর ও সন্দেশের ব্যাগটা নিয়ে এসেছিল। তো আমি দেখতে পাচ্ছি আমি ব্লগিং করছি এই হাতে, ঠিক আছে? আগে হাতে একটা ব্যাগ, আমার হচ্ছে সন্দেশ ধরতে, সে ধরতে পারিনি বলে চলে গেছে, ঠিক আছে? আমি এখানে তখন 20 মিনিট ধরে বসে রয়েছি, এখন আসুন, চলো দেখা যাক কী হবে। তো ওখানে বসে আসছি ওটা সেলফিস, ঠিক আছে? তুই ওখানে ফেলে রেখে চলে আসলি, সেলফিসটা তুই, আমি না, ঠিক আছে? তুই ভালো করে, আমি এক হাতে ব্লগ করছি, এক হাতে ব্যাগ রয়েছে, আর বলছি আবার প্যাকেটটাও নিতে, তো একটা প্যাকেট নিয়ে তো সমস্যা হচ্ছে, নিজেকে ভাব। কিছু খেয়ে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যা ইচ্ছা কর। তো বলো দোষটা কার? আমার। না তুমি বলো, আমি যতবারই ভেবে আসবো, ঠিক আছে, এখানে ঝগড়া করবো না, তুই এমন কোনো কাজ করবে যে ঝগড়া লাগবে, ওর দিক দিয়ে হবে তাহলে আমার দিক দিয়ে হবে, ঠিক আছে? দেখছে আমার আজ একটা ব্লগ করছি, একটা হাতে ব্যাগ, আর বলছে প্লাস্টিক ধরতে, ওর হাতে একটা ফোন আর একটা হাতে ব্যাগ, ও চাইলে প্লাস্টিক ধরতে পারে, কিন্তু হচ্ছে ও আমার জন্য এনেছে, ও কেন ধরবে? মোর মধ্যে কথা হচ্ছে এটাই, ঠিক আছে? তো মাঝে মাঝে আমরা এটা ভেবেই কনফিউজ হয়ে যাই যে আমাদের ঝগড়া কখন হয় আবার মিল কখন। এতদিনে এমন কোনো দিন নেই যেদিনকে আমরা ঝগড়া করিনি। তো আমাদের ঝগড়া করতে বেশি সময় লাগে না, আর মিল হতে বেশি সময় লাগে না। তো আমরা চলে এসেছি মজার সাথে, আর দেবযানী এখনো স্যাড হয়ে বসে আছে। তো ফাইনালি ও একটু রাগ ভাঙাতে পেরেছে হালকা করে, তাই না? একটু ভেঙেছে। তুই হাস, নালে কিন্তু আমি খাবো না, মন দিয়ে হাস। এই যে ফিশ কাটলেট, আর এটা হচ্ছে চিকেন ভর্তা, আর এটা হচ্ছে নান। এটা হচ্ছে কি স্টার্টার, তাই তো? মেন কোর্স আসছে এখন। তো অনয় আসলো না আমাদের কাছে, কারণ ওর নাকি এই টেবিলের সাথে কানেক্ট করা নেই। টাটা, পরের বার দেখা হবে আবার। অতটা খাবো না, খাও চুপচাপ। এখন রিভিউর পালা। এখানকার খাবার সত্যি খুব সুন্দর। টাকা দিয়ে খেতে। এভারেজ, এটা এভারেজ। গান সাফ করছে, বল না পরে বলছি। ও জায়গা বেঁচে থাকবে না রে। প্যাক করে নেবো। এই যে বাড়িটা এখন দিচ্ছি। এখন আসলে পোলাও আর মাটন কষা আর স্যালাড। যখন পোলাও সার্ভ করছে দেবযানী, তবে দেখ এখনই পড়বে। এই যে এরকম একটা পিস, চাপের দিক দিয়ে একটা পিস নিলাম, ব্যাস। এখান থেকে একটা পিস, একটা পিস নিলাম, এখান দিয়ে একটা পেঁয়াজ তুললাম, আর এই যে একটা বাইট তুললাম। কিছু বলার নেই, অমৃত।
ফাইনালি আমাদের খাবার ডান। দেখতে পাচ্ছ ফুলে ফেপে উঠেছে, ঠিক আছে। ওদিকে পার্সেল হয়ে গেছে, এত খেয়ে ফেলেছি আমরা। কেমন কেমন লাগলো আজকে? চলে যাবো তো এখনই। চলে এবার এন্ড করে আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো যাক। চলো। আমরা মদের সাইড থেকে টোটো ধরে নিয়েছি স্টেশনে যাওয়ার। এবার তোমরা ওর মুখটা জাস্ট দেখবে কিরকম শুকিয়ে যাবে। আমারও কি ভালো লাগে বলো তো, একদিনের জন্য যাই তাও গিয়ে ঝামেলা করতে। আর ট্রেন আসার সাথে সাথে ও কাঁদতে শুরু করে দিয়েছিল। তো আমার ট্রেন চলে এসেছে, আর দেখতে পাচ্ছ ট্রেনের ভিড়টা এরকম। আর ওকে আমি খালি সান্ত্বনা দিচ্ছি, আমি তো পরের সপ্তাহে আবার আসবো, তুমি কাঁদছো কেন? তখন 5:30টার মতো বাজে, আর আমার ট্রেনে দাঁড়ানোর জায়গা ছিল না। আর ট্রেনটা যতক্ষণ না ছেড়েছে ততক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়েছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।